আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমার রেসিপি ব্লগ দেখার জন্য স্বাগতম। আজকের রেসিপি গরুর পায়া। ছায়াত রোজা সামনে, আমি তোমাদের ভাইয়াকে বললাম যে গরুর পায়া নিয়ে আসেন, আমি ভালো মতো রান্দি খাবো। ছায়াতো আমি তোমাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসার আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়ে এসে আমি নিজে কেটেছি। অতি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখতেই তো পাচ্ছেন, মানে ধোয়াটা মানে পরিষ্কার করাটা বড় কথা, মানে অনেক সহজ। আমি জানি না কার থেকে কত কঠিন, আমারটা অনেক সহজ। আপনার তো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম। এখন আমি মশলা দেওয়ার পালা। দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, পেঁয়াজ কুচি অনেকগুলা। আরও দিয়ে দেবো যা যা উপকরণ মশলা লাগে। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতন, মানে যা ঝ্যান্ডের সুবিধা দিয়ে দিলে হয়। আমি এইভাবে রান্দি অনেকটা পছন্দ করি। মানে আচ্ছা, তো রোজার মধ্যে আর খেতে পারবো না, আর এই যে গরুর পায়াটা বানালে সমানে খেতে ইচ্ছে করে, মানে তার জন্য আমার খাওয়া। আর আমার ভিডিও বানানো ইচ্ছেও করে না, তো আমার ভিডিও কেউ দেখে না, আমি গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য তা ভাবলাম যে আরও আজকে একটা ভিডিও বানাই। যদি তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দেখতে এটা পাচ্ছেন। জানি না কী কী ভিডিও বানায়, এত হাস্যকর ভিডিও দেখতে ভালো লাগে না, কিন্তু তাও কত মানুষ দেখে। কিন্তু আমরা এত মেহনত করে ভিডিও বানাই, আমার কেউ দেখার মানুষ থাকে না, বুঝতে পারি না কেন জানি না। তো আমার পায়াগুলো রেডি একদম। তারপর আমি এখন মাংসগুলো, মানে 1.5 কেজির মতন মাংস হয়ে যাওয়া মতো একজন তো আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাংস এক কষান হয়েছে, মানে আলু 2টা দিলে আমার ভালো লাগে, মানে আলুটা মজা হয় মাংসের মধ্যে দিলে। মানে ক্যামেরার মধ্যে তো রঙটা ভালো হতো না, এখন অনেক সুন্দর রঙ দেখতে পাচ্ছেন। আমার মাংসটা হওয়া শেষ। এখন আমার গরুর পাগুলো তোমাদের দেখাতে পারি না, তো 3-4 ঘন্টা লেগেছে, মানে অনেকক্ষণ জাল দিচ্ছি, মানে কমেও 3-4 ঘন্টা আমার লাগছে। মানে এতটাই সফট হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো, অনেকটাই সুন্দর। আমি আজকে একদম এটার রঙ হলো নর্মাল রঙ, তার জন্য আমি এইভাবে রাঁধেছি। এইভাবে খেলে বলে ভালো লাগে, তার জন্য আমি অল্পটা আরও একদিন বানাচ্ছিলাম রেসিপিটা অনেক সুন্দরভাবে, আর অনেক ভালো লাগছিল। আমি রঙটা তখন আমি অনেক সুন্দরভাবে কী করেছিলাম। আমি রুটি দিয়ে পরিবেশন করব, আমার ভালো লাগে রুটি দিয়ে খেতে। মানে আমি তো এই যে এমনিতে খেলে আমার ভালো লাগে, হয়তো রুটিটা বানাচ্ছি, আর রুটিটা অনেক সুন্দরভাবে বানাচ্ছি, মানে নরম। আর আমার তারপরে আমার এটা রান্না মানে বহুত দিনের হয়, এটাও কত সুন্দর হচ্ছে, লবণীয় দেখতে পাচ্ছেন, অনেকটাই সুন্দর, অনেকটাই খাইতেও মজা ছিল, অনেকটাই সব একেবারে দেখতে পাচ্ছেন। আর আমি এটা চিতই পিঠা দিয়ে খেয়েছিলাম। আর আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।